হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছে। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে 11:15। তো আমি এখন স্টার্ট করছি। তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর স্নান টান করে ঘরের কাজ সারার পর স্নান টান করে পুজো দিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরে। পুজো দেওয়ার পর আমি টিফিন বানিয়েছিলাম, রান্না করেছিলাম, টিফিন বানিয়েছিলাম। তো টিফিন আমরা খেয়ে নিয়েছিলাম, রুটি তরকারি করেছিলাম। আর তারপর মেয়েকে নিয়ে বই নিয়ে বসিয়েছিলাম। এই দেখো মেয়ে এখন বই নিয়ে বসেছে, কখন দিয়েছি লিখতে। এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, বসে আছে মেয়েকে দেখতেই পাচ্ছ, বই নিয়ে বসে আছে। তারপর আজকে দুপুরে রান্নাটা এখনো করা হয়নি, করেছি 2 রকম রান্না করা হয়েছে, রান্নাটা করব। তো চলো দেখাই তোমাদেরকে। একটা সবজি রান্না করেছিলাম, বিনস গাজর আলু দিয়ে, আর এই যে ডিমের ঝোল করেছিলাম। আর এই সবজিটা দিয়েই আমরা রুটি খেয়েছিলাম সকালে টিফিন। আর এই ডিমের ঝোল বানিয়েছিলাম। এই যে ভোলা মাছ, আমুদে মাছ আর আছে, এগুলোকে রান্না পরে করবে, এগুলো কাঁচা আছে, রান্না এখনও করা হয়নি, পরে রান্নাটা করব মেয়ে পড়াশোনা হয়ে যাওয়ার পর। চলো যাই ঘরে। আবার এই যে বিছানায় মেয়ে এখনও বই নিয়ে বসে আছে, দেখো তাকে লিখতে দিয়েছি, সে কীভাবে বসে আছে তোমরা শুধু দেখো। লিখবি তো? এরম বলতে, হাতের লেখা দেখো প্রচণ্ড পরিমাণে খারাপ, ওকে লিখতে দিলে একদম লেখে না, শুধু পড়াশোনাতে ফাঁকি দেয়। তোমরা দেখো, দেখতে থাকো শুধু। মামাম লেখো, বসেছি, ওর পড়াশোনা করছে। এই দেখো লিখতে দিচ্ছি, লিখছে না, তোমাদেরকে তো বললাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আর থাকো আমার সঙ্গে। তোমাদেরকে যে ভোলা মাছ আর আমুদে মাছটা দেখিয়েছিলাম, সেই মাছগুলোকে নিয়ে একেবারে ঝাল করে দিয়েছিলাম, টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে। তারপর মেয়েকে তো বই নিয়ে বসিয়েছিলাম, ও উঠে, আমি যেই সময় রান্না করছিলাম ও একটু সাইকেল চালাতে গেছিলো, তো একটু সাইকেল চালিয়ে চলে এলো, কারণ ওকে আমি স্নান করাবো। তখন 1:45 বাজতে, আজকে একটু লেট হয়ে গেছে। তারপর ওকে স্নান করিয়ে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। আর ও একা একা ক্রিম মাখছে, কতটা ক্রিম নেবে এটা ভেবে পাচ্ছে না। তো যাই হোক, অনেকটা ক্রিম নিয়ে একা একা একটু আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিমটা মাখছে। আর ওই স্নান করিয়ে দিলে ও একাই ক্রিমটা মাখে। তারপর ভাত খেতে বসাবো। তো আমি এইদিকে ভাতে চলে গেছিলাম, কারণ ওকে আমি ফোন দেবো না বলে আমি টিভি চালিয়ে দিয়েছিলাম পোগোতে, কার্টুন দেখার জন্য। তো এইদিকে আমি টিভি চালিয়ে দিয়েছিলাম, আর ওর জন্য ভাত নিয়ে এসেছিলাম, কারণ ভাত খাওয়াবো। আর ও তো কোনো মাছই খায় না, সেরম ভালোবাসে না। আর এইদিকে ডিমের ঝোল আমি করেছিলাম, তোমাদের আগে দেখিয়েছিলাম। তো ডিমের ঝোল দিয়ে ওকে আমি মামামকে ভাত খাওয়া। তা ভাত খাওয়ানোর পর ওকে নিয়ে একটু গেছিলাম কটা শর্ট ভিডিও করার জন্য। তো আজকের ওই গাছের ছোট ছোট টমেটো নিয়ে ও শর্ট ভিডিও করেছে কটা, কারণ শর্ট ভিডিও যে আগের দিন যে বৃষ্টি হয়েছিল, ওই ঝড়ে টমেটো গাছটা পড়ে গেছিলো, যে কারণ ভেঙে গেছিলো, ওই জন্য টমেটো গাছগুলো টমেটোগুলো তোলা হয়েছে। ওই টমেটোগুলো নিয়ে ও কটা শর্ট ভিডিও করেছিলাম। আর তারপরে তো খুব মজা করে খেলে, শর্ট ভিডিওর পর আবার মজা করে খেলছিল। দুপুর হয়ে গেছে, ঘুমানোর নাম নিচ্ছিল না। তো যাই হোক, ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর পড়তে গেছিলো, এসে খাইয়েছিলাম। ওইগুলো আর তোমাকে দেখালাম না। হরলিক্স খাওয়ার পর আমাদের যে পাড়াতে সরস্বতী পুজো হয়েছিল, তা সরস্বতী পুজো সন্ধেবেলা যে যেমন খুশি তেমন সাজো একটা খেলা আছে, তো ওইখানে নিয়ে গেছিলাম। আর সন্ধেবেলা ছিল বলে মেয়েকে আর এই খেলাতে নামটা দিইনি, সব বড়রা দিয়েছে, বাচ্চা 2-1টা ছিল, খুব অনেক বেশি বাচ্চা খেলেনি, কম বাচ্চারাই খেলেছে। তো কেউ কেউ ওই যে সরস্বতী পুজো উপলক্ষে তো কেউ রাধা সেজেছে, কেউ বেলুনালা, তারপর হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এই যে লাল শাড়ি পরে হাতে কলসি নিয়ে লক্ষ্মী ঠাকুর, তারপর পাশে ওই দুটো কী ঠাকুর বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আর এইদিকে পার্বতী সেজেছিল, সাদা শাড়ি লাল ব্লাউজ, আর এই তার পাশে রাধা, আর বেলুনালা আর হচ্ছে তোমার বাসনালা সেজেছিল। আর এইদিকে কালী ঠাকুর সেজেছিল, সে জিভ বের করে শুধু নেচে যাচ্ছিলো, কিন্তু হচ্ছিল না, সে হেসে ফেলছিল।
আর শেষ পর্যন্ত আমি ছিলাম না, আমি কারণ আমার দিদি এসে গেছিলো, ওই কারণে আমি বাড়ি চলে এসে গেছিলাম। তো ফার্স্ট লক্ষ্মীটা, এই যে সরস্বতী ঠাকুরটা দেখো, তো ফার্স্ট হয়েছিল লক্ষ্মী ঠাকুর, আর সেকেন্ড হয়েছিল রাধা, আর থার্ড হয়েছিল বাসনালা। এরা মানে এই কম্পিটিশানটা, আর প্রাইজ দেওয়া হয়নি, ওটা রবিবার দিন মানে বাউল গান হবে, তো ওইটা তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো, তখন প্রাইজটাও দেওয়া হবে বাচ্চাদের। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখাবে অন্য একটা ব্লগে।